হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন, আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত ৮৬ পৃষ্ঠা, রোগের বিধি ও মানব। লোক আসে প্রভু স্থানে হয়ে রোগ মুক্ত, সংকীর্তনে গড়ি দিলে রোগ হয় মুক্ত। রোগ জানাইয়া সব বলিত কাতরে, রোগ মুক্ত হতো প্রভু দিলে আগা। তাহলে এখানে কি বলছে, যত লোক সব রোগ যুক্ত, রোগ যুক্ত মানে রোগ নিয়ে ঠাকুরের কাছে আসে। ঠাকুরের কাছে এসে ওই যে সংকীর্তন, ঠাকুর যেখানে ভক্তবান নিয়ে কীর্তন করতেন, সেই কীর্তনের মধ্যে গড়াগড়িতে ওই ধুলার স্পর্শে, ভক্তের চরণের স্পর্শে সেই রোগী রোগ মুক্ত হয়েছে। ঠিক আছে। আবার কাউকে প্রভু নিজ মুখে আজ্ঞা দিতেন, যা তোর রোগ সেরে যাবে, তার রোগ সেরে যাবে। প্রভু বলেছেন, যদি রোগে মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। তাহলে কি, তুমি যদি যে রোগ হয়েছে সেই রোগের মুক্তি যদি চাও, তাহলে ওই রোগ যাতে বাড়ে যা খেলে তুমি তাই যে খাও। যেমন আমরা জ্বর হলে টক খাতে দিই না, দিই, আর ঠাক পয়সা তুমি তিতঙ্গা রাখি, মানে যে রোগের যাতে বৃদ্ধি হয় তাই খেতে পারে। তাহলে এখানে কি খেতে বলছে, তিন সন্ধ্যা ধুলি মাখো কীর্তনের কোলা, জ্বর হলে পত্য দেন তেঁতুলের গোলা। ওষুধ কি, 3 বেলা হরিসং কীর্তনের মাঝে বা হরি নাম মুখে নিয়ে ধুলায় ঘোরাঘুরি কর, আর তেঁতুল গোলা জল খাও। এই পত্য ঠাকুর জ্বরের পত্য দিতে। বেদনা অর্জীর্ণ বমি কিংবা অম্ল পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিতলের পাত্রে। তাহলে এই অম্বল, গ্যাস্ট্রিক, গ্যাস ম্যাস এইগুলো যখন হয়, এর বিধি দিতেন পিতলের থালে তেঁতুল গুলে, সেই তেঁতুল জল, তাতে সবার রোগ মুক্ত হয়ে যায়। তাহলে এই যে জিনিসগুলো পত্য খেতে ঠাকুর দিয়েছে, এতে কিন্তু ওই সমস্ত রোগের বৃদ্ধি হয়, কিন্তু বৃদ্ধি না হয়ে সে রোগ তখন সেরে যায়। মহারোগ অঙ্গে মাখে গোময় গোমূত্র, কেহ বা আরোগ্য হয় প্রভু আজ্ঞা মাত্র। এখানে কি বলছে, মহারোগ, যার মহারোগ, সে রোগ আর সারবে, সেই রোগের বিধি তোমাকে কি দিয়েছে, গরুর মূত্র অঙ্গে মাখতে বলছে, গরুর গোবর অঙ্গে মাখতে, তাতে তুমি মুক্তি পেতে পারো। ঠাকুরের কথা বলছে, মহারোগ মানে যে রোগ সারে না, তোমার আর উপায় নেই বাঁচা, সেই সময় তুমি এই ব্যবস্থা নিয়ে দিতে পারো।
এই ব্যবস্থা দিত কে? ঠাকুর। রোগ জানাইয়া যায় মানসা করিয়ে, মানসিক টাকা দেয় রোগ মুক্ত হই। মানসা করিত লোক যার যেই শক্তি, একান্ত মনেতে যার যেই রূপ ভক্তি। এখন ওই দেখো না, ঠাকুরের কাছে কিছু মানত করতে গেলে আসলে জরিমানা রাখতে হয়, ঠিক আছে? তা লোক তখন রোগ মুক্ত হয়ে ঠাকুরের সম্মুখে এসে মানত করত যে ঠাকুর আমার এই রোগ যদি সেরে যায় তা আমি এই দেব। এবার যখন তার রোগ মুক্ত হয়ে যেত তখন সে সেই জিনিস এনে ঠাকুরের স্থানে দিয়ে যেত। মুদ্রা পানে প্রভু নাই চাইতো ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা পেলিয়া। ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যার ধন তাহার সদ। এখন যখন এই রুগীরা এই যে মানতের টাকা পয়সা নিয়ে আসতো, যখন ঠাকুর সামনে এনে রাখত, ঠাকুর যখন ওখানে চলে যেত উঠে ওই সমস্ত ওই মুদ্রা টাকা অর্থ করি সব ওখানে। তখন ভক্তগণ জিজ্ঞেস করত যে এই অর্থ, এই যে পয়সা, মানতের পয়সা, এটা কি করবে? তখন ঠাকুর বলতো যার ধন রাখো তার সদন। তাহলে কার ধন? ধনের কর্তা হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মী হচ্ছে ধনের। তার জন্য আমাদের লক্ষ্মী পুজো করে সবাই, লক্ষ্মীর সন্তুষ্ট রায়, ঠিক আছে? কারণ ধন এক একজন দেবী এক একটা শক্তির অধিকারী। যেমন কালী শক্তির অধিকারী, যারা শক্তি সাধনা করে তারা কালীকে বলে। এক একটা দেবতার এক একজন এক একটা ক্ষমতা। যেমন দাও যাদের গ্রহ দোষ আছে তারা বড় ঠাকুরের পুজো করে, তাই না? তা প্রত্যেকটা দেবতার এক একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাকে সন্তুষ্ট পেতে গেলে সেই দেবদেবীকে সন্তুষ্ট করতে, ঠিক আছে? কিন্তু আমাদের মতে বলা আছে কোন দেব দেবীর পুজো করা লাগে না। হরি গুরু চাঁদ শান্তি মাতাকে সত্যভামাকে পূজা করলে সমস্ত সকল দেব দেবী তাতে সন্তুষ্ট হয়, সে পূজা পায়। কিন্তু অন্য অন্য দেব দেবীদের যদি তুমি পূজা করো, সেই পূজা আমার হরি গুরু চাঁদ শান্তি মাতা সত্যভামা মা পায় না। কিন্তু হরি গুরু চাঁদ শান্তি মাতা সত্যভামা মাকে যদি তুমি পুজো করো তাহলে সকল দেবতা সেই পুজো করে। তার জন্য মতুয়ারা কোনো দেব দেবীর পুজো করে না। যদি মা কালীরে খাওয়াতে ইচ্ছা করে তাহলে ওই সত্যভামা মার সামনে দিয়ে বলে মা তুমি খাও। দুর্গারে খাওয়াতে ইচ্ছা করে সত্যভামার সামনে দিয়ে কয় মা তুমি খাও। লক্ষ্মীরে খাওয়াতে ইচ্ছা করে শান্তি মাতার সামনে দিয়ে কয় মা তুমি খাও, ঠিক আছে? শিবরে খাওয়াতে ইচ্ছা করে বাবা গুরু চাঁদের সামনে দিয়ে কয় বাবা তুমি খাও। নারায়ণের খাওয়াতে ইচ্ছা করে হরিচাঁদ ঠাকুরের সামনে দিয়ে কয় তুমি খাও। কারণ এরা এর আগে যে অবতার গুলো হয়েছিল সেই অবতার গুলো এরা এই ছিল। যেমন লক্ষ্মী ছিল শান্তি মাতা, কালী ছিল সত্যভামা, শিব ছিল গুরুচাঁদ ঠাকুর, নারায়ণ ছিল হরি ঠাকুর, সেই বিষ্ণু, সবই তো বিষ্ণু থেকে সৃষ্টি। ওই জন্যই দেব মতুয়ারা কোনো দেব দেবীর পুজো করে না। ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া লোকের নিকটে ধন দিতে না নিয়া, পৌষেতে আমন ধান্য কাটিয়া কাটিয়া মুসলমান করিয়া ভক্ত দিত পাঠাইয়া। দধি দুগ্ধ ঘৃত নানাবিধ তরকারি, পায়স পিষ্টক চিনি সন্দেশ মিশ্রি, কমলা কদলি কুল দাড়িম্ব সুন্দর, আমজাম নারিকেল খাদ্য মনোহর।
ভক্তগণে দ্রব্যায়নে প্রভুর সেবায় লোকের নিকটে সব আনন্দে যোগায়। এই যে সমস্ত নাম বললাম, যত ফসলাদি বা প্রথম ধান যখন উঠত, ঠাকুরের নামে মানত করে সেই ধান কেটে আগে মোচা বাঁধত। এই সমস্ত সব জিনিস যার বাড়ি যে ফল হতো, যার বাড়ি যে খাবার সুন্দর খাবার হতো, সেইগুলো এনে আগে ঠাকুরের স্থানে ভক্তরা দিয়ে যেত। ভক্তগণে দ্রব্যায়নে প্রভুর সেবায় লোকের নিকটে সব আনন্দে যোগায়। কালেতে যখন যে নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তাহা ওড়া কান দিত। যার বাড়িতে যে নতুন ফল, যা কিছু সব কিছু এনে ভক্তরা আগে ওড়া কান্দি দিত, তারই পরে নিজেরা খেত। এখন তার কিছু ঠিক পাও? তখন কেন আগে খাই কেন বলতো? কারণ তখনকার যে ভক্তরা ছিল তারা চিন্তা ভাবনা করতো যে ওইটা এই ঠাকুরের কৃপায় এই ফসলটা হয়েছে, তাই আমরা ঠাকুরকে না দিয়ে খাবো। আর আমরা এখনকার ভক্তরা ভাবি আমি কষ্ট করে গাছ লাগাইছি তাই হয়েছে, তা আমি ঠাকুররা আগে দিতে যাবো কেন? তাহলে ভক্তি, এই যে ভক্তি কতটা আগাপিছা হয়ে গেছে দেখেছ? তখনকার সময় মতুয়া পাগল গোসাইদের মুখের কথা আজ যা বলতো তাই হতো। একটা মতুয়া তার দেহে যত শক্তি ধরে, একটা দেব দেবী অত শক্তি তার দেহে ধরে না, যদি সে মতুয়া হতে পারে। তাই তখনকার লোক মতুয়া হয়েছিল, তাদের মুখের কথায় কাজ। আর আমি তো মতুয়া, এই তো বই পাঠ করি, কীর্তন করি, গান করি, আমি যদি মুখ দিয়ে কিছু বলি তা হয় না কেন? তখন বুঝতে পারছি আবার কি গাছ তো আমি লাগাইছি, ঠাকুরটা দিতে যাবো কেন? আমি যদি কষ্ট করে জল সার দিয়ে ওর না যত্ন করতাম, না রোপণ করতাম, তাহলে কি ওই গাছে ফল হইতো? তাহলে যা করেছি আমি করেছি, তাহলে ঠাকুরের দিতে যাবো কেন? আর তখনকার ভক্ত চিন্তাধারা আলাদা ছিল। তখনকার ভক্তরা চিন্তা করতো ঠাকুর যদি কৃপা না করতেন তাহলে এই ফল ফসল আদি হতো না। তাহলে ঠাকুরের কৃপায় যখন হয়েছে আগে আমরা ঠাকুরকে দেবো, তারপরে নিজেরা। এইটা হচ্ছে কথা। কেহ কেহ লয়ে যেত আপন বাসরে, নিজ গৃহে লইয়া প্রভু সেবা করে। আবার কেউ কেউ ঠাকুর বাড়িতে না এনে ঠাকুরকে তাদের বাড়ি নিয়ে যেত কোনো কোনো ভক্ত, নিয়ে বাড়িতে বসে সেই সমস্ত দ্রব্যাদি দিয়ে ঠাকুরের সেবা, ঠাকুরকে খাওয়া। তাই এখানে বলছে কেহ কেহ লইয়া যেত আপন বাসরে, নিজ গৃহে লইয়া প্রভুর সেবা করে। নতুন আমন ধান্য হইলে বিপুল, আগ ধান্য রাখে কেহ আতপ টন্ডুল। নতুন আমন ধান যখন তার আগ তুলে রাখে, যেমন দেখো না অনেক বাড়িতে দেখবা, এখনকার তো তোমাদের ভিতর তা নেই, আমাদের মা কাকি জেঠি তাদের দেখেছি, ওই যখন রান্না করতে যায়, চাল আনতে যায়, তখন মুঠ চাল রাখতো। মুঠ চাল রাখা একটা আলাদা কলসি ছিল, ঠিক আছে? চালটা নিল, নিয়ে তাতে এক মুষ্ট নিয়ে ওই আলাদা কলসিতে রেখে, ওটাকে আগ। তো ওরকম ধান কাটার পরে আগ ধান দিয়ে চাল বানানোর পরে, আমন ধান দিয়ে আতপ চাল বানানোর পরে আগ চাল রেখে যেত ঠাকুরের জন্য। তারই পরে তারা হয়তো তুমি দেখা যাচ্ছে সময়ের অভাবে তুমি ঠিক সময় মতো ঠাকুর বাড়ি আসতে পারছো না, ঠাকুরের সামনে যেতে পারছো না, তাহলে তুমি কি করলে? ঠাকুরের নামে আগে তুলে রাখলে, তারই পরে সেই জিনিস তুমি বক্ষণ করলে ব্যবহার, ঠিক আছে? এখনকার ভক্তরা এই করতো, এই আমন ধান যে আতপ চাল হতো, আখ চাল তুলে রাখতো, আখ ধান তুলে রাখতো।
প্রভু ভক্ত সুচরিত যেন শুধু মধু, কবি কহে কর্ণভরি প্রিয় সব সাধু। হরি বল, হরি বল।